ফ্রেশার্সদের জন্য জব ক্রাইসিসটা কিন্তু খুব রিয়েল। এখন আমি জানি অনেকে যাদের ছেলেমেয়েরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে তারা বলবেন কী রে বাবা, তারা তো কোনো জব ক্রাইসিস টের পান না, কারণ তাদের ছেলে মেয়েদেরকে স্ক্যাম কোম্পানিতে প্লেস করা হয়, তারপর 5-6 মাস বাদে তাদের এমনিতেও চাকরি থেকে বাদ দেওয়া হয়। তো খুব কমন টেন্ডেন্সি। বাট ইন রিয়ালিটি আইডি থেকে শুরু করে ইউএসের সমস্ত জায়গাতেই ফ্রেশার্সদের সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত কিছুতে একটা বিশাল বড় বড় জব ক্রাইসিস চলছে। দিস ইজ এ ভেরি বিটার ফ্যাক্ট, রাইট? তো এখন প্রশ্ন জেগে গেছে যে ফ্রেশার্সটা যদি জব মার্কেটে না ঢুকে, যদি এক্সপিরিয়েন্স না হয় সেই ফিল্ডে, তো সেই ফিল্ডে তো পরবর্তীকালে আর এক্সপিরিয়েন্স লোক পাওয়া যাবে না, সেটা লয়ার হোক আর ইঞ্জিনিয়ার হোক বা যাই হোক না কেন। ইটস গোয়িং টু বি এ ভেরি বিগ প্রবলেম। যে বেসিক্যালি যারা শিখছে, ধরুন যদি মানে ফ্রেশ ব্যাচ যদি না ঢোকে, তারা যদি না শিখে, পরবর্তীকালে কী করে নতুন গ্র্যাজুয়েট আসবে? এটা সব জায়গাতে সমস্যা। তো যার জন্য মোস্ট লাইকলি ইউএসএতে অনেক স্টেটে এবং ফেডারেল লেভেলে চলছে যে হ্যাঁ ঠিক আছে, ফ্রেশার্সদের সব কাজ এআই করে দিতে পারে, বোঝা যাচ্ছে, যার জন্য ফ্রেশার্সদের নেওয়া হচ্ছে না। এরকম হলে তো উঠেই যাবে না। তো এটার এগেনস্টে অবভিয়াসলি আইন আনতে চলেছে মোস্ট লাইকলি। নয় যে ফ্রেশার্সদের নিতে হবে এরকম একটা আইন। তো প্রশ্ন উঠে গেছে যে ফ্রেশার্সদের এখন কি এইভাবে ফ্রেশার্স হিসাবে দেওয়া হবে, নাকি যেটা স্কুল কলেজের এডুকেশন, ধরুন স্কুল কলেজে ছেলেপেলেগুলো যে সময়টা নষ্ট করছে, রিপিট দেওয়ার নষ্ট করছে, সেটা নষ্ট না করে একদম বলা হচ্ছে যে একদম প্রথম থেকেই ওরা বিভিন্ন কোম্পানিতে কাজ করে এক্সপিরিয়েন্স হয়ে ঢুক। কারণ আলটিমেটলি ক্যাপিটালিজমকে তো ওইভাবে জোর করে রেগুলেট করা যায় না, মানে যতটুকু পারা যায় লোক হয়তো করে। তো মেন জিনিস হচ্ছে যে ছেলেপেলেদের, সুতরাং আমরা ভবিষ্যতের যে এডুকেশন সিস্টেমটা দেখতে পাবো, তাতে আপনি দেখবেন স্কুল কলেজ থেকেই কিন্তু ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানিতে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর বেশি জোর দেওয়া হবে। কারণ আগে যে একটা সিস্টেম ছিল যে ফ্রেশার্সদের নাও নিয়ে তারা কিছু শেখাও, তারা কিছু আউটপুট দেবে, সেই জিনিসটা কিন্তু এখন পুরোপুরি ক্যান্সেল, সেটা হচ্ছে না। অ্যান্ড স্টপড অ্যাজ ওয়েল। এটা একটা চেঞ্জ হচ্ছে এবং ম্যাসিভ চেঞ্জ যেটা হবে যে স্কুল সিলেবাস, কলেজ সিলেবাসে ইউএসএর তো আপনারা ম্যাসিভ চেঞ্জ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। হয়তো আমি জানি না ভারতবর্ষে কবে আসবে। ভারতবর্ষে এনইপি 2020 যেটা বিজেপি করেছে সেটা প্রায় একজাক্টলি সেই কথাই বলে, কিন্তু বাট সেটাই হতে চলেছে।